আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমরা পড়ানোর একটা অঙ্গীকার করেছি। তার এই ধারাবাহিকতায় আমরা লেসন ওয়ান অর্থাৎ গোয়িং টু আ নিউ স্কুল লেসন ওয়ান শেষ করেছি। আমি তোমাদেরকে বলেছি যে তোমাদের এখানে আমি মোর দেন 50 ক্লাস নিব, অর্থাৎ 50-এর বেশি ক্লাস নিব। তোমাদের মনে এখন একটা প্রশ্ন, স্যার আজকের ক্লাস তো লাইভে হওয়ার কথা ছিল, আপনি রেকর্ডেড ক্লাস নিচ্ছেন কেন? তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমি একটু অসুস্থ। যখন সুস্থ হব তখন থেকে আমি আবার লাইভ ক্লাস নেওয়া শুরু করব। আপাতত 20 থেকে 25টা ক্লাস 20 থেকে 25টা ক্লাস আমরা আমরা রেকর্ডেড হিসেবে করব। হুম এই রেকর্ডেড ক্লাসগুলো শেষ হওয়ার পরে আমি তোমাদেরকে লাইভ ক্লাসে নিয়ে আসব। তাহলে আজকে আমাদের হচ্ছে ডে কত ডে কত আজকে হচ্ছে ডে 4 ডে 4 ডে 4 ডে 4, অর্থাৎ আজকে চতুর্থ দিনের আয়োজনে আমরা হাজির হয়েছি। ডে 4 ডে 4 এ এসে আমরা নতুন একটা লেসন শুরু করেছি। লেসনটার নাম কি? কনগ্রাচুলেশন, ওয়েল ডান। কনগ্রাচুলেশন, ওয়েল ডান। তোমরা এখানে একটা ভয়াবহ জিনিস দেখতে পাচ্ছ। কি ভয়াবহ জিনিস? যে এই যে চিহ্নটা, এটা কেমন? এটা দেখতে পেরেকের মতো কেন? যে নিচেরটা মনে করো মাথা আর উপরেরটা মনে করো যে তীক্ষ্ণ অংশ। তাহলে এই ভয়াবহ জিনিসটার এখানে কাজ কি? বাবারে বাবা, জানিয়ে রাখি, তুমি যখন কোনো ভালো কাজ করো বা কোনো কাজ করে যখন তুমি সফল হও, তখন তোমাকে বাহবা দেওয়ার জন্য যে ওয়ার্ডগুলো ব্যবহার হয়, এই ওয়ার্ডগুলোর পরে মূলত এই মার্কটা বসে। এই মার্কটার নাম হচ্ছে এক্সক্লামেশন মার্ক। আমার কাছ থেকে একসময় তুমি পড়বা এক্সক্লামেশন মার্ক কি, গ্রামারের এই জিনিসটা কোথায় লুকায়িত আছে, এটা সম্পর্কে আমি তোমাকে জানাবো। আজকে আমরা জানবো এই ওয়েল ডান লেসন সম্পর্কে, অর্থাৎ কনগ্রাচুলেশনস এন্ড ওয়েল ডান্স। অর্থাৎ কনগ্রাচুলেশন মানে কি? অভিনন্দন। ওয়েল ডান মানে কি? সাবাস, বাহবা। After completing this lesson, students will be able to ask the answer and question. এখানে অনেক কিছু লিখছে, এগুলা তোমার পড়ার দরকার নেই। তুমি চলে আসবা ডিরেক্ট টেক্সে। টেক্সে কি বলছে? যে we often use some routine expression in our everyday. আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিছু সীমাবদ্ধতার মধ্য দিয়ে কিছু এক্সপ্রেশন বা কিছু মনোভাব ব্যবহার করে থাকি কনভারসেশন সংলাপ চলার সময়, অর্থাৎ কথোপকথন চলার সময়, সংলাপ চলার সময় আমরা মূলত এই শব্দগুলো ব্যবহার করে থাকি। রিড দ্য ফ্লোয়িং কনভারসেশন, নিচের এই কথোপকথনটি পড়ো, অর্থাৎ নিচে এই কথোপকথনটা দেওয়া আছে, এটা আমরা পড়বো। এন্ড সি some of the different way in which we can respond to good or bad news, অর্থাৎ এগুলোর মধ্যে খুঁজে বের করো বা দেখো কিছু কিছু উত্তর যেগুলো আমরা ভালো এবং মন্দ খবর শোনার পরে ব্যবহার করে থাকি। হুম দেখো কি বলছে। বলছে লিলি গোজ টু স্কুল। লিলি নামে একটা মেয়ে, মনে করো তুমি লিলি, ছেলে হওয়ার মেয়ে হও, মনে করো তুমি লিলি। এখন লিলি গোজ টু আ স্কুল, লিলি বিদ্যালয়ে যাচ্ছে। লিলি বিদ্যালয়ে যাচ্ছে ইন ঢাকা, অর্থাৎ মিলি ঢাকার একটি বিদ্যালয়ে যাচ্ছে। এন্ড হার প্যারেন্টস লিভ ইন আ স্মল টাউন ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। তার পিতামাতা বা তার অভিভাবক কোথায় বসবাস করে? টাঙ্গাইল ডিস্ট্রিক্টে বসবাস করে। লিলি ইজ টকিং টু হার ফাদার ওভার টেলিফোন। ওভার হচ্ছে একটা প্রিপজিশন বাবা, প্রিপজিশন। এখানে ওভারের মানে নেই। প্রিপজিশন শুধুমাত্র মধ্যে বসে কানেক্ট করে। লিলি ইজ টকিং টু হার ফাদার, লিলি তার বাবার সাথে কথা বলছে ওভার টেলিফোন, টেলিফোনের মাধ্যমে। লিলি হ্যালো বাবা, ওহে বাবা। এটা তোমরা অনেকে এভাবে পড়ো, হ্যালো, এভাবে পড়লে হবে না। এটাকে তোমাকে পড়তে হবে হ্যালো বাবা, অর্থাৎ এক্সক্লামেশন যে মার্কটা আছে, এক্সপ্রেশনটা তোমাকে নিয়ে আসতে হবে। বাংলাদেশের বাংলাদেশের আমাদের বাংলাদেশের 90 প্লাস 90 90 প্লাস শিক্ষক মূলত এভাবে পড়ায় না। তারা তোমাকে মুখস্থের মতো পড়িয়ে ফেলে। ফলশ্রুতিতে দেখা যায় তুমি যখন বাস্তবিক জীবনে এগুলোর ইউজ করো, তখন বিভিন্ন ধরনের সমস্যা হয়। দেখো, হ্যালো বাবা, ওহে বাবা। এবার তার বাবা কি বলছে জানো? লিলি, অর্থাৎ যখন তার বাবা প্রশ্ন করছে
যে লিলি, অর্থাৎ তুমি লিলি, হাউ আর ইউ, তুমি কেমন আছো? এবার লিলি বলছে ফাইন বাবা, ভালো আছি বাবা। আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট, আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট, আমি ইতিমধ্যেই বা আমি শুধুমাত্রই বা আমি সম্প্রতি আমার পরীক্ষার আরো ফলাফল জেনেছি, আমার পরীক্ষার ফলাফল জেনেছি। হুম, তো এই জন্য বলছে আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট, আমি সম্প্রতি আমার পরীক্ষার আগ্রহী হয়েছে, আরো ফলাফল ভালো জেনেছি। লাগতেছে। আপনাদের উৎসাহ আমাদের ইউনিক টিচিং মেথডের আগামী আচ্ছা, দেখো, আই হ্যাভ গট এ ইন মাই এক্সাম বা ইন মাই ফাইনাল টেস্ট, আমি আমার ফাইনাল টেস্টে কি পেয়েছি? এ পেয়েছি। হুম, এ পেয়েছি। এ কি? এ হচ্ছে একটা গ্রেড, এ হচ্ছে একটা গ্রেড। এবার তার বাবা বলছে ওয়েল ডান, ওয়েল ডান, সাবাস ডটার, সাবাস, ওয়েল ডান ডটার, অর্থাৎ তার বাবা তাকে বাহবা দিয়ে বলছে যে সাবাস কন্যা বা আমার মেয়ে। আই এম সো প্রাউড অফ ইউ। আম, এই আম এখানে এটা যে ব্যবহার হয়েছে এটার ফুল ফর্মটা অনেকে বলে না তোমাকে, আমি একটু বলে দিই। আম এর ফুল ফর্ম হচ্ছে এই যে এটা আছে আম, তাই না? আম, একটু ছোট হাতের করি আম, এটার ফুল ফর্ম হচ্ছে আই এম, আই এম। আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমাকে নিয়ে খুবই গর্বিত। প্রাউড মানে গর্ব, অফ ইউ তোমাকে নিয়ে, আমি তোমাকে নিয়ে খুবই গর্বিত। এবার আসো, এবার বলছে লিলি, এবার লিলি কি বলছে জানো? থ্যাঙ্কস বাবা, ধন্যবাদ বাবা। বাই দা ওয়ে, বাই দা ওয়ে, ব্যাপারটা হলো যে আই হ্যাভ টু গো নাও, আমি এখন যেতে চাচ্ছি। এখন দেখো, তার বিদ্যালয়ে যেতে সময় হয়ে যাচ্ছে, এই জন্য সে তার বাবাকে বলছে কি থ্যাঙ্কস বাবা, ধন্যবাদ বাবা। বাই দা ওয়ে বা বর্তমানে, আই হ্যাভ টু গো, আমি যেতে চাচ্ছি। আই উইল কল ইউ এগেইন, এই যে এখানে আরেকটা শর্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, এগুলো যদি তুমি গ্রামারের টপিক খোলো, গ্রামারের কন্ট্রাকশন নামে একটা টপিক আছে, এই টপিকে যাই তুমি এগুলো সম্পর্কে জানতে পারবা। এটার ফুল ফর্ম হচ্ছে আই উইল, আই উইল, আই উইল, আই উইল। হুম, এবার দেখো, এবার কি বলছে? বলছে বাবা, বাই ডটার, বাই ডটার, বিদায় কন্যা, টেক কেয়ার, নিজের যত্ন নিও, টেক কেয়ার, টেক কেয়ার, নিজের যত্ন নিও। এ বলছে লিলি, ইউ টু বাবা, তুমিও ভালো থেকো বাবা, তুমিও তোমার যত্ন নিও, বাই, বিদায়। এটা গেল একটা কনভারসেশন, এটা গেল একটা কনভারসেশন। এবার আমরা আরেকটা কনভারসেশনে এনরোল করব, ঢুকবো। এটা কি? এটা হচ্ছে রাহুল নামে একটা ছেলে নিয়ে। রাহুল ইজ আ গুড সিঙ্গার, রাহুল, রাহুল হচ্ছে একজন ভালো গায়ক, অর্থাৎ একজন গায়ককে নিয়ে। হি লাভ টু সিং ফোক সং এন্ড ইজ কোয়াইট পপুলার উইথ দ্য ইয়ং জেনারেশন, এটা বর্তমান জেনারেশনের মধ্যে তুমুল ভাবে ছড়িয়ে পড়েছে, ব্যাপকভাবে বিখ্যাত হয়েছে। ফোক সং কি? লোকগীতি, লোকগীতি। জেনারেশন মানে কি? জেনারেশন মানে হচ্ছে প্রজন্ম। হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট, তার নতুন অ্যালবাম বা তার নতুন যেই গানগুলো, এগুলো সম্প্রতি কি হয়েছে? বের হয়েছে বা প্রকাশ পেয়েছে। নিনা, নিনা, অর্থাৎ নিনা নামে একটা মেয়ে কি বলছে? হ্যালো রাহুল, ও হে রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে, তুমি বর্তমানে খুবই খুবই খুশি দেখাচ্ছ। এবার রাহুল বলছে আই এম হ্যাপি, আমি খুশি। আই জাস্ট হেয়ার্ড দ্যাট মাই নিউ অ্যালবাম অফ লায়ন্স লারন্স songs has been a hit. I just heard, আমি শুনলাম, দ্যাট যে, মাই নিউ অ্যালবাম, আমার নতুন গানের যে অ্যালবামটা, অফ লালন সংস, লালনের গানের গানগুলোর, হ্যাজ বিন হিট। হিট বলতে এখানে কি বোঝানো হয়েছে জানো? খুবই পপুলারিটি পেয়েছে, অর্থাৎ খুবই জনপ্রিয় হয়েছে। এবার নিনা বলছে কি জানো? ওহ গ্রেট, ও চমৎকার, কনগ্রাচুলেশনস, কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন, অভিনন্দন। এবার বলছে রাহুল, থ্যাঙ্কস, ধন্যবাদ নিনা। আই কান্ট টেল ইউ হাউ হ্যাপি আই এম, হাউ হ্যাপি আই এম, আমি তোমাকে বলতে পারছি না যে আমি কি পরিমাণ খুশি। এই কান্ট ওয়ার্ডটার যদি তুমি ফুল ফর্মটা বের করো, ফুল ফর্মটা বের করো, কান্ট, কান্ট না, আচ্ছা কান্ট, কান্ট ইজ ইকুয়াল টু ক্যান নট, ক্যান নট,
ক্যান নট, কান্ট ইজ ইকুয়াল টু ক্যান নট। এবার দেখো এখানে তোমাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছে এটা আমি একটু বলি, যে দেখো এখানে তার বাবা ব্যবহার করলো ওয়েল ডান, আর এখানে ব্যবহার করলো এর ক্ষেত্রে কনগ্রাচুলেশন। অর্থাৎ দৈনন্দিন জীবনে আমাদের ভালো মন্দ যে খবরগুলো আছে এগুলো শোনার পরে আমরা কি করি, এই সমস্ত ওয়ার্ডগুলোকে কি করি, এক্সপ্রেশন করি। এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা আমাদের মনের ভাবগুলো প্রকাশ করি। এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে আমরা আমাদের আনন্দ অভিব্যক্তি প্রকাশ করি। এই জন্য এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি। অর্থাৎ বর্তমান জীবনে এগুলো তোমাকে ব্যবহার করতে শিখতে হবে। তুমি যখন অবসর সময়ে বসে আছো তোমাকে ইংরেজিতে কথা বলতে পারতে হবে, কারণ ইংরেজিতে কথা বলা কিন্তু খুব একটা বড় বিষয় নয়। তোমাকে শিখতে হবে, জানতে হবে। তুমি যদি মানুষের কথা ভেবে সংকোচ করো যে আমি ইংরেজিতে কথা বলবো, এখন কে কি মনে করে, কে কি মনে করে, এটা কিন্তু সব থেকে খারাপ হবে। তোমাকে জানতে হবে, তোমাকে শিখতে হবে, সবকিছু পারতে হবে। হুম এবার দেখো 3 নাম্বার যে কনভারসেশনে আমরা ঢুকবো, এই কনভারসেশনটা হলো মঞ্জুর ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 6 ইন আ গভর্নমেন্ট হাই স্কুল ইন রাজবাড়ী। অর্থাৎ মঞ্জুর হলো ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী, কোথাকার, ইন আ গভর্নমেন্ট হাই স্কুল, একটি সরকারি স্কুলের, ইন রাজবাড়ী, রাজবাড়ী। রিসেন্টলি দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল এশিয়া কম্পিটিশন অন দ্য ওকেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে। সাম্প্রতিক সাম্প্রতিক দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল এসে, এসে মানে কি রচনা প্রতিযোগিতা, অন দ্য ওকেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে। মঞ্জুর হ্যাড পার্টিসিপেট এন্ড গট আ প্রাইজ। মঞ্জুর এখানে কি করে, অংশগ্রহণ করে, মঞ্জুর এখানে অংশগ্রহণ করে এবং কি করে, তার পাশাপাশি সে এখান থেকে একটি পুরস্কারও পায়। আসো মঞ্জুরের কাহিনীটা একটু পড়ি। রাজ, রাজ কি বলছে, হ্যালো মঞ্জুর, ও হে মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার, ইউ লুক এক্সাইটেড, তুমি খুবই উৎসুক দেখাচ্ছ। এবার মঞ্জুর বলছে, ডু ইউ রিমেম্বার, তোমার কি মনে আছে বা তুমি কি মনে করতে পারো, দ্য কম্পিটিশন আই টুক পার্ট, যে কম্পিটিশনে বা যে প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছিলাম। এবার রাজ বলছে, ইয়েস, হ্যাঁ, আই ডু, আমি করতে পারি বা মনে করতে পারি। হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে। এবার মঞ্জুর বলছে, আই এম হ্যাপি, আই এম হ্যাপি, আমি খুশি, দ্যাট, যে, আই হ্যাভ ওন দ্য কম্পিটিশন। এখানে এই যে এই ওয়ার্ডটার যে যে শর্ট ফর্মটা এখানে ব্যবহার হয়েছে, এটা যদি ফুল ফর্মটা তোমাদেরকে লিখে দিই, যে আই হ্যাভ, আই হ্যাভ, এটার ফুল ফর্ম হচ্ছে, আই হ্যাভ, আই হ্যাভ, এটার ফুল ফর্ম হচ্ছে এটা, আই হ্যাভ। ইনফ্যাক্ট যদিও, আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ, যদিও আমি প্রথম পুরস্কার পেয়েছি। এবার বলছে রাজ, ওহ দ্যাটস মার্ভেলাস, এটা খুবই চমৎকার, কনগ্রাচুলেশন, অভিনন্দন। এবার মঞ্জুরও বলছে, থ্যাঙ্কস রাজ, ধন্যবাদ রাজ। আমরা এই লেসনটাতে আরেকদিন টাইম দিব। অর্থাৎ আমাদের যে টার্গেট, আমরা যে টার্গেটে চলছি, এই টার্গেটটা হচ্ছে আমরা প্রথমত কি করব, বাংলা মিনিং এ ফোকাস করব। বাংলা মিনিং, বাংলা মিনিং, বাংলা মিনিং। এরপরে আমরা কি করব, সিকিউ এন্ড এমসিকিউ সলভ করব। সিকিউ এমসিকিউ সলভ করব। এরপরে আমরা কি করব, এরপরে আমরা ক্যাডেট কলেজ অ্যাডমিশনের যে প্রশ্নগুলো আছে, ক্যাডেট কলেজ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রশ্ন, বিভিন্ন প্রতিযোগিতামূলক যে প্রশ্নগুলো আছে এগুলো দেখব। তাহলে এগুলো সম্পর্কে আমি তোমাদেরকে প্রশ্ন পড়াবো, মোর দেন কত, 40-এর উপরে প্রশ্ন পড়াবো তোমাদেরকে আমি এটার উপরে। তো যাই হোক, এই গেল একটা পার্ট ক্লাসের। দেখা হচ্ছে পরবর্তী পার্টে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।